মসজিদে পরিচ্ছন্নতা। ইসলাম পরিচ্ছন্নতার ধর্ম। ইসলাম এক সম্পূর্ণ জীবন ব্যবস্থা। এটি শুধু নামাজ, রোজা বা হজের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি শেখায় নৈতিকতা, শৃঙ্খলা ও পরিচ্ছন্নতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরিচ্ছন্নতা ঈমানের অর্ধেক। সহিহ মুসলিম। আজকের গল্পটি সেই সুন্দর ইসলামী শিক্ষা নিয়েই, যেখানে এক সাধারণ মহিলার ছোট্ট কাজ আল্লাহর কাছে হয়ে উঠেছিল মহামূল্যবান। চলুন শোনা যাক, মসজিদে পরিচ্ছন্নতা, ইসলাম পরিচ্ছন্নতার ধর্ম। মদিনার সেই সময়ে নবী করিম ও তাঁর সাহাবারা প্রতিদিন নামাজ আদায় করতেন মসজিদে নববীতে। সেই মসজিদ ছিল খুব সাধারণ, কাঁচা মাটি, খেজুর পাতার ছাউনি আর একটি পবিত্র পরিবেশ। প্রতিদিন নামাজের পর সবাই যখন বেরিয়ে যেতেন, তখন দেখা যেত এক বৃদ্ধা মহিলা মসজিদের কোণায় আসতেন, চুপচাপ হাতে ঝাড়ু নিয়ে পরিষ্কার করতেন আল্লাহর ঘর। তিনি গরিব, একা এবং খুবই সাধারণ, তবুও তার অন্তরে ছিল এক গভীর ঈমান। যদি আমি আল্লাহর ঘরকে পরিষ্কার রাখি, তবে হয়তো আল্লাহ আমার মনকেও পরিশুদ্ধ করবেন। একদিন নবীজি লক্ষ্য করলেন, মসজিদটি সবসময় পরিষ্কার, ধুলোবালি নেই, মেঝে ঝকঝকে। তিনি সাহাবীদের জিজ্ঞেস করলেন, কে এই মসজিদটা এত সুন্দরভাবে পরিষ্কার রাখে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলাল্লাহ, একজন বৃদ্ধা মহিলা প্রতিদিন এই কাজ করেন। নবীজি হাসলেন, চোখে করুণা ঝলমল করছিল। তিনি বললেন, সাবধান, তাকে কখনো অবহেলা করো না। যে আল্লাহর ঘরকে সম্মান করে, আল্লাহও তাকে সম্মান দেন। কয়েকদিন পর নবীজি লক্ষ্য করলেন, সেই বৃদ্ধা আর আসছেন না। মসজিদের কোণায় ধুলো জমেছে, বাতাসে এক নিঃশব্দ অভাব। নবীজি জিজ্ঞেস করলেন, ওই মহিলা কোথায়? আমি তাকে দেখতে পাচ্ছি না। সাহাবীরা কিছুটা দ্বিধায় বললেন, ইয়া রাসূলাল্লাহ, তিনি গতরাতে মারা গেছেন। আমরা ভেবেছিলাম আপনি হয়তো ব্যস্ত থাকবেন, তাই জানাইনি। নবীজির চোখে জল চলে এলো। তিনি বললেন, তোমরা কি জানো তিনি কত বড় কাজ করতেন? আমাকে তার কবর দেখাও। নবীজি নিজে কবরস্থানে গেলেন। ওই বৃদ্ধার কবরের পাশে দাঁড়িয়ে জানাজা পড়লেন। তিনি কবরের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, এই বান্দিকে তুমি ক্ষমা করো, তিনি তোমার ভরকে ভালোবেসেছিলেন, তুমি তাকে জান্নাতে স্থান দাও। সেই মুহূর্তে উপস্থিত সাহাবারা অশ্রুসিক্ত হয়ে গেলেন। তারা বুঝলেন, যে কাজ মানুষ ছোট মনে করে, আল্লাহর কাছে সেই কাজই হতে পারে সবচেয়ে বড় ইবাদত। নবীজি পরদিন সাহাবীদের উদ্দেশ্যে বললেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি মসজিদের যত্ন নেয়, আল্লাহ তার ঘরকেও বরকত দান করেন। তিনি আরও বললেন, আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্য ও পরিচ্ছন্নতাকে ভালোবাসেন। সেই দিন থেকে সাহাবীরা আরও বেশি যত্ন নিতেন। মসজিদ, রাস্তা, এমনকি নিজেদের ঘরবাড়ি পরিষ্কার রাখতেন। কারণ তারা বুঝেছিলেন, পরিচ্ছন্নতা মানে কেবল বাহ্যিক নয়, এটি আত্মারও পরিচ্ছন্নতা। আজ আমরা দেখি, অনেক জায়গায় মসজিদ সুন্দর, কিন্তু মানুষ ময়লা ফেলে বাইরে বা অজু স্থানে। এটা ইসলামের শিক্ষার পরিপন্থী। ইসলাম আমাদের শেখায়, নামাজের আগে যেমন অজু করি, তেমনি সমাজের ময়লাও আমাদের মুছে ফেলতে হবে। নিজের পোশাক, দেহ, ঘর, রাস্তা, মসজিদ সবকিছু পবিত্র রাখা আমাদের ঈমানের অংশ। পরিচ্ছন্নতা শুধু কাজ নয়, এটি এক ধরনের ইবাদত। রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি রাস্তা থেকে ক্ষতিকর কিছু সরায়, আল্লাহ তাকে জান্নাতের একটি গাছ দান করবেন। প্রিয় দর্শক, আজকের এই ছোট্ট গল্প থেকে আমরা শিখি, যে কাজই করি না কেন, যদি তা নিঃস্বার্থভাবে আল্লাহর জন্য হয়, তবে সেটি ছোট নয়, বরং মহৎ। মসজিদ পরিষ্কার রাখা, রাস্তা ঝাড়ু দেওয়া, পানি সংরক্ষণ করা সবই এক একটি ইবাদত, যদি তা হয় আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। চলুন আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি, নিজের চারপাশ পরিষ্কার রাখব, মসজিদের প্রতি ভালোবাসা দেখাব এবং মনে রাখব, পরিচ্ছন্নতা ঈমানের অর্ধেক। মোরাল অব দ্য স্টোরি,
ইসলাম পরিচ্ছন্নতার ধর্ম। ছোট কাজকেও বড় ভাবতে শেখায় ইসলাম, যদি তা হয় নিঃস্বার্থভাবে। মসজিদ ও সমাজের পরিচ্ছন্নতা রক্ষা করা প্রতিটি মুসলমানের দায়িত্ব। আমাদের চ্যানেলের ভিডিও ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাথে থেকো।